মানুষ যদি সহযোগিতা না করে তাহলে উন্নয়ন করা সম্ভব নয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর মালদা লোকসভা কেন্দ্র থেকে ৪৫ নম্বর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেলেধন্য মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রসন্ন ব্যানার্জি মহাশয়কে আমাদের চাচল ৪৫ নম্বর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ভোটে দাঁড়িয়েছেন। আপনাদেরকে সজাগ থাকতে হবে। এখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি এইভাবে এই সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যেভাবে উন্নয়ন করে চলে যাচ্ছে, সেই উন্নয়ন ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী কোন রাজ্যে যেতে পারেনি। একমাত্র পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবাংলায় প্রতিটা মানুষের ঘরে ঘরে এই উন্নয়ন পৌঁছে দিয়েছেন। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় জাতি ধর্ম নির্বিশেষে এখানে কোন জাত পাত দেখে না, সকলকেই তিনি প্রত্যেকটা বাড়িতে উন্নয়নের জোয়ার ছড়িয়ে দিয়েছেন। এখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি কাউকে তিনি বাছাই করেননি, কাউকে তিনি অনুমান করেননি, সকলকেই দিচ্ছেন। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থেকে সরে যায়, আপনারা মনে রাখবেন যে যতগুলো স্কিম চালু হয়েছে এই স্কিমগুলো থাকবে কি থাকবে না আপনাদের আগামী 23শে এপ্রিল আপনাদের উপরে নির্ভর করবে পশ্চিমবাংলার মানুষের। কথাটা কলকে যদি না জিতে এটা থাকবে কি থাকবে না কোনো গ্যারান্টি নাই। কলকে ঘটনি তো তুমি দিবে কুচ্ছু নি দেবে, ফের মোরা সহযোগিতা করবো যদি হয়ে যায় ঠিক থাকবে। কলকে এটা কথা হয়, হ্যাঁ ভোবা দিস না, তুই যা মানা কর। মমতা হারা যাবে তো দিবে তো কি দিবে, কুচি দিবে, সরকার রাখবে তো বাস, ওই তো পৌঁছে ঠিক আছে। শোন না কি করবো অবশ্যই শুধু একমাত্র আমাদের 23 সালে ভোট দিয়ে প্রসন্ন ব্যানার্জিকে বিপুল করে জয়যুক্ত করে আগামী 4 এপ্রিল 4 তারিখে যেন বিপুল করে জয়যুক্ত হয় সেই আশা আপনাদের কাছে আবেদন রাখবো। আপনারা জানেন যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে উন্নয়ন করছেন আপনাদেরকে বলে বলি যে যখন বাচ্চা মায়ের গর্ভে জন্মগ্রহণ করলো 3 মাস বয়স হতে হতে শুরু করে দিল, যখন বাচ্চা প্রসব হবার সময় হয়ে গেল তখন আমাকে অ্যাম্বুলেন্সে তাড়াতাড়ি আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আশা করতে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে যেন বাচ্চাদের কোনো অসুবিধা না হয়, বাচ্চা হয়ে যেন কোনো অসুবিধা না হয়, তার জন্য হসপিটালে প্রসব করা হয়। তারপরে যখন বাচ্চা আইসিডিএস সেন্টারে ভর্তি করা হলো তখন থেকে শুরু হলো বিডেমি, তখন থেকেই বাচ্চা আস্তে আস্তে ধীরে ধীরে যখন বড় হলো প্রাইমারি স্কুলে যখন ভর্তি করা হলো তখন থেকে ওই সরকারি সরকারি সর্বোচ্চ কিছু মুখ্যমন্ত্রী